সম্প্রতি রাঙামাটির এক প্রধান শিক্ষক মোবাইল নেটওয়ার্ক পেতে পাহাড়ের উপর আম গাছের মগ ডালে উঠলে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়। গেল 15 জুন থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতির স্বাক্ষরযুক্ত কাগজ ছবি তুলে হোয়াটসঅ্যাপে শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে। শুরুর দিনেই বাঘাইছড়ি উপজেলার এক প্রধান শিক্ষক ছবি পাঠাতে গিয়ে বিপদে পড়েন। মোবাইল নেটওয়ার্ক পেতে পাহাড়ের উপর আম গাছে ওঠেন তিনি। পরে তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। নেট যদি পাওয়া যায় তাহলে আমি আমার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার ছবিটা পাঠাতে পারবো। গাছে ওঠার পরেও আমি নেট পাইনি। তো মূলত আমি গাছে উঠে নেট চেষ্টা করছিলাম, পাই নাই, আমি নেমে গেছি, কিন্তু কে বা কাহারা আমার ছবিটা করছে আমি জানি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জেলার সদর উপজেলার অনেক গ্রাম এখনো মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগবিহীন, ফলে শহরের কাছাকাছি থেকেও আধুনিক সুবিধা থেকে বঞ্চিত এসব এলাকার মানুষ। কিছু জায়গায় সৌর বিদ্যুতের আলো থাকলেও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ ব্যবস্থা সীমিত। দুর্গম এলাকার গ্রামগুলোর অবস্থা আরও করুণ। মগবান ইউনিয়ন, ওদিকে জিপতলি ইউনিয়ন, তারপরে বন্দুকভাঙ্গা ইউনিয়ন, বিভিন্ন ইউনিয়নের দুর্গম এলাকায় এখনো নেটওয়ার্ক পৌঁছেনি। আর কি আমরা লোকাল কিছু তথ্য সংগ্রহ করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে একদম 9:20-এর মধ্যে ডিজিটাল হাজিরা বা অনলাইন হাজিরাটা পৌঁছানো আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে প্রায় শিক্ষক উপস্থিতি থাকে কম। অনেক ক্ষেত্রে বদলি শিক্ষক দিয়েও চালানো হয় পাঠদান। এসব অনিয়ম সমাধানেই চালু করা হয় অনলাইন হাজিরা ব্যবস্থা, কিন্তু নেটওয়ার্ক সমস্যা এটা কার্যকর করা যাচ্ছে না। পার্বত্য চট্টগ্রামের স্কুলগুলোকে এখানকার শিক্ষকদের জন্য আলাদা ছাড়ের ব্যবস্থা করতে হবে প্রথমে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে সরকারকে এখানকার স্কুলগুলোকে নেটওয়ার্কের আওতায় আনার জন্য উদ্যোগ নিতে হবে। এটা খুব বড় খরচের বিষয় না। সরকারি খরচে যদি প্রত্যেকটা স্কুলে স্টার লিঙ্কের মাধ্যমে হোক, যেখানে মোবাইল নেট নাই সেখানে স্টার লিঙ্কের মাধ্যমে, আর যেখানে মোবাইল নেট আছে মোবাইল নেটটা সরকারি খরচের মাধ্যমে যদি চালু করা হয় প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, তাহলে এটা বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে হয়। অফলাইনেও তালিকা সংগ্রহ করা হচ্ছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। কাউকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে এখানে নেটের বাইরে তাকে গাছে উঠে রিপোর্ট দিতে হবে। কারণ যারা অফলাইনে তার তালিকাও আমরা সংগ্রহ করছি, কাজেই এটি সংশ্লিষ্ট শিক্ষকের তার ব্যক্তিগত বিষয়, এবং তবু আমরা এই বিষয়টা দেখছি। বিস্তারিত প্রতিবেদন পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। জেলার 708টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 170টি মোবাইল নেটওয়ার্কের বাইরে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।